এটা একটা এলএনটি টাটার। সাধারণত এই টাটারগুলো খারাপ খুব কমই হয়, কোনো কারণবশত এনওএনসি বা কয়েল জ্বলে না গেলে এগুলা খারাপ হয় না। তাছাড়া তো মাঝে মধ্যে যে প্রবলেমগুলো দেখা যায় খুব সহজেই সেটা সেরে নেওয়া যায়। তাহলে চলুন আমি আমার এই টাটারটা কীভাবে আমি ঠিক করব সেটা আপনাদেরকে দেখাবো। এর জন্য প্রথমত আমাকে পেজ দুটো খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর প্রথম কাজ আমার, দেখুন আমার যে কয়েল, কয়েলের উপরে এখানে যে পেজটা আছে এটাকে আমাকে খুলতে হবে। এটা আমি খুলে নেব। খোলার পর এটা আমি উপরে দিকে তুলে নেব। দেখুন আমার এখানে শর্ট করার জন্য ছোট ছোট পাতি লাগানো আছে। এগুলো সাধারণত মরচে ধরার জন্যে কাজ হয় না, যার ফলে আমার সাপ্লাই পেতে প্রবলেম হয়। আমি এগুলোকে সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। তাছাড়া আমার ভিতরে দেখুন, লক্ষ্য করুন এর ভিতরের মধ্যে ছোট ছোট আছে যেগুলো কানেক্ট হয়, সেগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে নেব। তাছাড়া তো সাধারণত আমাকে দেখে নিতে হবে আমার কোনো সাইডে ওভারলোডে জ্বলে গেছে কিনা। জ্বলে গেলে সেটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। তাছাড়া তো আমি এটা পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে আমি লাইন দিয়ে চেক করে দেখাবো। দেখুন আমার এটা কীভাবে চলছে। আমার পরিষ্কার করা কমপ্লিট। চলুন আমি এর মধ্যে সিঙ্গেল ফেজ পাওয়ার দিয়ে টেস্ট করে দেখাচ্ছি। যদিও আমার এটা 3 ফেজ সাপ্লাই, সেটাও আপনি 3 ফেজ কীভাবে সাপ্লাই বেরোচ্ছে সেটাও দেখাবো। চলুন আমি এবার আপনাদেরকে 3 ফেজ কানেকশন করে দেখাচ্ছি। দেখুন এর মধ্যে আমি 3 ফেজ কানেকশন করে নিয়েছি। আমার আউটপুট কত ভোল্টেজ দিচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমার স্টার্টারটি কত সুন্দর অন হচ্ছে। আমার কাজ কমপ্লিট। দেখুন সাপ্লাই ভোল্টেজ 426 বেরোচ্ছে।